হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো সঞ্চিতা বেঙ্গলি ব্লগার। আজকে হচ্ছে 10ই জানুয়ারি। তো আমাদের একটা গ্রুপ মিলে আমরা এখন যাচ্ছি হচ্ছে আলিপুরের চিড়িয়াখানায়। মানে আমাদের এখন তো পৌষ মাস, কিন্তু ভালোই কিন্তু গরম আছে। তো মোটামুটি গরমেই আমরা বেরিয়ে গেছি, সবাই সবার বাইকেই গেছি। আর ভাবলাম যে ভিড়টা যাতে এড়ানো যায়, কিন্তু চিড়িয়াখানায় এত ভিড় যে কি বলবো। সামনে যে স্কুটিটা আছে ওটা বিশ্বনাথ দাতে। তো সবাই খুবই মজা করতে করতে গেছি। আরও একটা গ্রুপ রয়েছে। আমরা যে গ্রুপটাতে গেছি সেটা হচ্ছে আমরা আগে যে ফ্ল্যাটে থাকতাম ওই দাদা বৌদি ওরা সবাই মিলে আমরা মজা করতে করতে ঘুরতে গেছি। মানে ভীষণই মজা করেছি সবাই মিলে একটা দিন। কারণ সেভাবে তো কারোর সঙ্গে কারোর সেভাবে যোগাযোগ থাকে না বা এরকমই। কারণ দিনগুলো তো একটা একটা করে চলেই যাচ্ছে। খুব মজা করেছি সবাই মিলে। আর এই যে ওদেরকে ক্রস করছি, মিষ্টুকে তোমার সাথে শেয়ার করছি। এই যে ওদের ছবি তুলে নিয়েছি, এবারে যাচ্ছি। বেশিক্ষণ লাগেনি, ওই আধ ঘন্টা 40 মিনিটের মধ্যেই আমরা ঢুকে গেছিলাম। আর রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল, দু একটা সিগন্যাল ছিল, ব্যাস একদমই। আমাদের তো কাশীপুর থেকে একদমই সোজা রোড। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এটা হচ্ছে ময়দানের মাঠ, ভিক্টোরিয়া সব ছাড়িয়ে চলে গেছি। আর এখানে তোমাদের একটা ইনফরমেশান আমি দিচ্ছি যে তোমরা এখন যদি কোনো অকেশন মানে এই সিজনে যদি চিড়িয়াখানায় যাও, সামনের গেট থেকে না ঢুকে পিছনের গেট থেকে যাও। পিছনের গেট কিন্তু একদমই ফাঁকা থাকে। আমরা গেছি, পিছনের গেট একদম ফাঁকা ছিল। আর সামনের গেটে মানে মার কাটাকাটির ভিড় হয়ে গেছে, অনেকেই জানো না। তো সিকিউরিটিকে দয়া করে জিজ্ঞাসা করে তোমরা পিছনে গেট দিয়েও ঢুকতে পারো। মানে হয়তো মেন গেটের থেকে পিছন দিকে ওটা 5-7 মিনিট হাঁটতে হবে। আর বাইকে করে যাচ্ছি, খুবই ভালো লাগছে, ভীষণ রোদ উঠেছিল। আর দেখো পিছন দিক দিয়ে আমরা ঢুকে গেছি, আর সামনের দিকের অবস্থা আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আসবে কুয়াশা মোবাইলে দেখতে। এই তো সামনে বসে আছে। ও আচ্ছা, এই হচ্ছে সামনের গেটের অবস্থা। এখানে এত লোক, বুঝতে পারছো মানে বাইরে কতটা লোক রয়েছে। ভীষণ অবস্থা খারাপ। তোমরা পিছনের গেট থেকে আসবে, দেখবে অতটা ভিড় একদমই নেই, কিন্তু ভীষণ ভিড় ছিল চিড়িয়াখানায়। যাই হোক, চলো দেখতে থাকো। ওই দিক থেকে ঘুরেই আসবে, ওই ঢুকে যাবে বা ঢুকে যাবে। হ্যাঁ ঢুকে গেছে।
বাবা বেরোয় গেল। এবারে আমরা সবাই বসে গেছি, এখন হয়ে গেছে লাঞ্চ টাইম। আর আমরা খাবারটা বানিয়েই নিয়ে গেছিলাম, মানে বৌদি বানিয়েছে, যে বৌদি সার্ভ করছে। কারণ আমি যেহেতু এখন ওখান থেকে এখানে চলে এসেছি, তো আগের দিন গিয়েছিলাম, কিছুটা হেল্প করেছিলাম, তাও আমার নিজে একটু হচ্ছিলো। তো যাই হোক, সবাই মিলে মজা করেছি, সবাই সবার মতো করে কাজ করেছে। ভীষণ সুন্দর টেস্টি টেস্টি। এটা বৌদি ওই মিক্স ফ্রাইড রাইস টাইপের করেছিল আর চিলি চিকেন করেছিল, ভীষণই সুন্দর খেতে হয়েছিল। তো সবাই মিলে খেয়েছি, একটু মজা করেছি, একটু গল্প করেছি। এখন দেখতে দেখতে দিন তো চলেই যাচ্ছে, সবাই এখন খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আর ভীষণই ভালো খেতে হয়েছিল। আর লাস্টে মিষ্টি ছিল, ননিল গুড়ের সন্দেশ। এখন এই গুড়ের সন্দেশ খেতে যে এত ভালো লাগে যে কি বলবো। আর বিশ্বনাথ দা হচ্ছে এই ট্যুরের টপার। বিশ্বনাথ দা থাকলে এইসব ট্যুর ঠিক জমে না, খুব ভালো একটা মনের মানুষ। তো যাই হোক, চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর মন তো ভরেই গেছে আমার। চলো। ওই ওই একটা এদিকে একটা আসছে, গলা থেকে ওই দেখো। খাবার আনলে দেওয়া যাবে, পাওয়া যাচ্ছে না এখানে, দিতাম একটু কিছু একটু দিতাম ছুড়ে পুষ্টি দেখছিস খেতে। ওই তো দিচ্ছে তো সবাই, রসগুলো কেউ কগুলো বের করলো, হ্যাঁ করে খাচ্ছে, ওই ওগুলোকে বের খুলে দিল কিছু, কোলাটা খুলে দিয়ে খাচ্ছে। খাবে না কোলাটা, খাবে ভেতরটা, কোলাগুলো খাচ্ছে না, খাবে কেন? কোলাগুলো দেখি খাচ্ছে নাকি, ফাটিয়ে দিল, ফাটিয়ে দিল, ছাড়িয়ে দিল। ভেতরে কোয়াগুলো খেয়ে আইডিয়া করে করলো না, কটা কিনি দিল শুরু। চলো ওদের একটু খাওয়ালে আমাদেরও মনটা খাচ্ছে, লেবুটা খুব সুন্দর করে এই পিকচারগুলো ভালো লাগে। চিড়িয়াখানা বেরিয়ে গেছে, এখন টাইম হয়ে গেছে ট্রেনের চাপতে। আমরা একটু ময়দানের মাঠে গিয়ে বসবো, আর তোমার যেখানে আমাদের বাইক আছে, বাইকটা কালেক্ট করে বেরিয়ে গেছি, ময়দানের মাঠে চলেও এসেছি। তো চলো, আজকে ভিডিওটা এতটাই রইল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সাবধানে থেকো, ভালো থেকো, সবাই কিরম ঘুরছো অবশ্যই জানিও। টাটা।